মাঝরাতে ঘুম ভেঙে গেল জেনির। পাশ ফিরে দেখে তার স্বামী রোহান নেই। সে কয়েক রাত ধরে খেয়াল করছে রোহানের বুকে হাতটা দিয়ে ঘুমিয়ে আছে জেনি। রোহানও আপন মনে ঘুমোচ্ছে। রাত গভীর। ওয়াশরুমের চাপে ঘুম ভাঙে জেনির। সে চোখ মেলে দেখে রোহান নেই। সে উঠে চলে যায়, আবার এসে শুয়ে পড়ে। আর ঘুম চলে আসে, কিন্তু রোহান নেই। ঘুম আসতেই বুকের ভেতর ভারী কিছু অনুভব করে চোখ খুলে দেখে রোহান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এরকম প্রায়ই ঘুম ভাঙলে সে রোহানকে বিছানায় পায় না। আবার খানিক বাদে পুরুষালী একজোড়া হাত তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে নেয়। রোহান যেন হাওয়ায় ভেসে চলাফেরা করে। জেনি এতদিন বিষয়টা আমলে নেয়নি, কিন্তু আজ এই মধ্যরাতে ঘুম ভাঙতে খটকা লাগলো। সবকিছু একের পর এক মনে হতে থাকলো। এত কিছু ভাবতে জেনির কেন জানি অস্বস্তি হতে লাগলো। ঘুমের রেশ কেটে গেছে। গায়ে শাড়ির আঁচল জড়িয়ে দ্রুত খাট থেকে নেমে যায়। সে নেমে ওয়াশরুমে দেখে, বেলকনিতে দেখে, খাটের নিচে দেখে, কিন্তু কোথাও রোহানের দেখা নেই। সে রুমের থেকে বের হয়। পাশের রুমের দরজা হাট করে খোলে। খা খা করছে। রোহান নেই। জেনি বুঝতে পারে রোহান ফ্ল্যাটে নেই, হয়তো বাহিরে গেছে কোনো জরুরি কাজে। সে ঘুমোচ্ছিল দেখে ডেকে তোলেনি। মনকে প্রবোধ দিয়ে সে ঘুমানোর কথা ভেবে রুম থেকে বের হয়ে যায়। বেডরুমের দিকে যেতেই আচমকা তার নজর আটকে গেল ফ্ল্যাটের দরজায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখলো দরজার ভেতর থেকে ছিটকানি লাগানো। তার মনে পড়লো ঘুমানোর আগে সে নিজে ছিটকানি লাগিয়ে দিয়েছিল। তাহলে রোহান বাহিরে বের হলো কিভাবে? জেনির দেহে শীতল এক রক্তস্রোত বয়ে গেল। মনে হলো দম বন্ধ হয়ে আসছে, মাথা ঘুরছে, কোনো সমীকরণ মিলছে না। সে কোনো রকমের টলতে টলতে শোবার ঘরের দিকে এগিয়ে যায়। রুমে ঢুকতেই জেনির দুচোখ বিস্ফোরিত হয়ে এলো। আবছা আলোয় খেয়াল করলো এক পুরুষ অবয়ব বিছানায় আছোয়া হয়ে বালিশে হেলান দিয়ে আছে রোহান। জেনি জড়গোত্রের মতো কাঁপতে লাগলো। তাকে দেখে রোহানের কোনো ভাবান্তর হলো না। স্বাভাবিক গলায় বলল, কোথায় গিয়েছিলে এত রাতে? রোহানের প্রশ্নে জেনি কয়েক সেকেন্ড কিচ্ছু বলতে পারল না। সে কুলকুল করে ঘামছে। নিজেকে দ্রুত সামলে নিল। পরক্ষণে জড়ানো গলায় বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে আসলাম, পাশে এসো, শুয়ে পড়ো। জেনির কেন জানি ভয় ভয় করছে, তবুও সে ধীর পায়ে এগিয়ে গেল। খাটে বসে বলল, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? ঘুম ভাঙতে দেখি পাশে নেই। রোহানকে কয়েক মুহূর্ত দ্বিধাদ্বন্দ্বিত দেখালো কিনা জেনি বুঝতে পারল না। তবে সে এবারও স্বাভাবিক গলায় বলল, কোথায় আর থাকবো, ড্রয়িং রুমে ছিলাম, একটা সিগারেট টেনে আসলাম। জেনির শরীর আরো হিম হয়ে এলো। তার স্পষ্ট মনে আছে সে রোহানকে ড্রয়িং রুমে খুঁজেছে। ড্রয়িং রুমের এ মাথা থেকে ও মাথা দুবার চোখ বুলিয়েছে, কোথাও সে ছিল না। তাহলে মিথ্যা কেন বলছে? রোহান কোথায় ছিল? হঠাৎ করে রুমে উদয় হলো কি করে? সে আর ভাবতে পারল না। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। রোহান হঠাৎ তার বাহুতে টান দিল। সে হুমড়ি খেয়ে তার বুকে গিয়ে পড়ল। রোহান তাকে জড়িয়ে আদুরি গলায় বলল, আমায় পাশে না পেয়ে ভয় পেয়েছো জেনি? জেনি উত্তর দিতে গিয়েও পারল না। রোহান তাকে আগলে নিয়ে বলল, এসব কি ভাবছো? কেমন যেন লাগছে তোমাকে? শরীর ঠিক আছে? হ্যাঁ, একটু মাথা ধরেছে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। আপনার শরীর এত গরম কেন? জ্বর এসেছে? জেনিকে বিচলিত দেখায়। সে চিন্তিত হয়ে রোহানের চিবুকে কপালে হাত বুলালো। রোহান মুচকি হেসে তাকে আশ্বস্ত করে বলল, জ্বর আসেনি, এমনি মাঝে মাঝে আমার শরীরের তাপমাত্রা বেড়ে যায়, গোসল করলে ঠিক হয়ে যাবে। তুমি এসব বাদ দাও, একটু ঘুমানোর চেষ্টা করো। জেনি বালিশে মাথা রাখলো। খুব চেষ্টা করেও চোখ মুখ থেকে আতঙ্কের ভাব সরাতে পারে না। সে চোখ বন্ধ করলো। রোহান তার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিচ্ছে। জেনির শ্বাস ভারী হয়ে আসতেই ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে রোহান নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ কানে আসে। ধরফর করে বিছানায় উঠে বসে। এসব কি হচ্ছে তার সাথে? সে আস্তে করে উঠে রুম থেকে বের হয়ে যায়। জেনি গিয়ে কয়েকবার ড্রয়িং রুমে পরখ করলো। ড্রয়িং রুমে কোথাও সিগারেটের টুকরো নেই। রোহানের গা থেকেও গন্ধ আসেনি। তার চেয়ে বড় কথা, ড্রয়িং রুমে কোনো জনমানবের চিহ্ন ছিল না। আর সে ভাবতে পারছে না। খুব অসহায় লাগছে। এমন কি হয়েছে যে সে আসলে ড্রয়িং রুমে আসেনি? রোহান কি সত্যি সত্যি ড্রয়িং রুমে ছিল? এটা তো হবার কথা নয়। সে আবারও রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে বড্ড অসহায়ত্ব নিয়ে সে ফের বালিশে মাথা রাখে। তার আর ঘুম এলো না। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওয়াশরুমের পানে। ভেতর থেকে অবিরত পানি পড়ার শব্দ আসছে। একটু পর ওয়াশরুমের ছিটকানি খোলার শব্দ হলো। জেনি চোখ মুখ খিচে বন্ধ করে থাকে। ঘুমানোর ভান ধরে পড়ে রইল। কয়েক মুহূর্ত অতিবাহিত হলো। তারপর বরফ শীতল এক দেহ তাকে পাশ থেকে জড়িয়ে ধরে। জেনি নড়ে চড়ে উঠল। শিহাব তার কানের লতিতে চুমু খেয়ে বলল, বউ, এতক্ষণের সন্দেহ, উস্কুসানি সমস্ত কিছু কোথায় যেন মিলিয়ে গেল। সমস্ত ভাবনা যেন কই হারালো। জেনি পাশ ফিরে রোহানের উন্মুক্ত শীতল বুকে মুখ লুকালো। এই মানুষটাকে সে ভীষণ ভালোবাসে। মানুষটা জানে সেটা। জেনি ময়লার ঝুড়ি নিয়ে নিচে আসতেই দেখে পুলিশের সামনে পাশের বাসার ভাবি কাঁদছে। এ হতে পারে না। আপনারা সঠিকভাবে দেখেছেন তো? হ্যাঁ, আমরা বনে পাওয়া লাশটি ভালো করে দেখেছি। সেটা আপনার স্বামী কিনা গিয়ে দেখে আসুন। লাশের সারা দেহ ক্ষত বিক্ষত। হৃৎপিণ্ডটা কেউ যেন খুবলে খেয়েছে। মনে হচ্ছে হিংস্র কোনো জন্তুর কাজ। সে কি? আমার রোহানও তো বন বিভাগে কাজ করে। ভেতরটা ধক করে ওঠে। এতগুলো দিন হলো এই জঙ্গলে আছে, এমন ঘটনা তো কখনো ঘটেনি। পুলিশ অফিসার বলল, আপনি তাহলে আসুন, আমরা পোস্টমর্টেম করে আপনার স্বামী হলে আপনাকে দিয়ে দিব। বলে পুলিশ চলে যায়। ভাবি কাঁদছে দেখে জেনি কোনো রকমের দৌড়ে ভাবির পাশে গিয়ে বলল, লাশটা কার ভাবি? খোঁজ পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি। চেহারা দেখে নাকি বোঝার উপায় নেই। জেনি আর দাঁড়িয়ে থাকতে পারছে
পারছে না, সে সেখান থেকে চলে যায়। জেনির শরীর টলছে, সে খাটে বসে কোনো রকমে। তার কপাল জুড়ে চিন্তার বালিরেখা ফুটে উঠেছে। মন কেন জানি কুডাক গাইছে। গত রাতে সে রোহানকে ঘরে পায়নি, আবার কাল রাতেই বনে একজন মানুষ মরল। এই দুটো ঘটনার মধ্যে কি কোনোভাবে যোগসূত্র আছে? দূর ছাই, সে কি সব আবল তাবল ভাবছে। মনে মনে নিজেকে বকা দিল সে। তার সব উদ্ভট ভাবনার জন্য এক ধরনের অপরাধবোধ সৃষ্টি হলো। রোহান তার স্বামী, তারই মতো রক্ত মাংসের মানুষ, তাকে নিয়ে সব কি ভাবছে সে? ছি! নিজের সমস্ত ভাবনাকে দূরে সরিয়ে সে কাজে মনোযোগ দিল। জানালা দিয়ে রোহানকে দেখে জেনি ড্রয়িং রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, কারণ 3 তলায় হেঁটে আসতে আরো সময় লাগবে। হঠাৎ সে কলিং বেলের শব্দ শুনতে পায়। এত তাড়াতাড়ি রোহান তো পৌঁছানোর কথা নয়। সে দরজা খুলে দিয়ে দেখে দরজার ওপাশে রোহান দাঁড়ানো। তার ঠোঁটের কোনায় অদৃশ্য এক হাসি রেখা ফুটে আছে। জেনি ভূত দেখার মতো চমকে উঠল। টের পেল হৃদস্পন্দন বেড়ে গেছে, গলা শুকিয়ে এসেছে। কিছুতেই রোহানকে মিলাতে পারছে না সে। এসব কি হচ্ছে তার সাথে? চোখের পলক ফেলতে কয়েক সেকেন্ড সময় লাগে। রোহান তার আগেই 3 তলায় আসলো কি করে? কি হয়েছে জেনি? চোখ মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন? রোহানের কণ্ঠ জুড়ে কৌতূহল, কপালে চিন্তার বলি রেখা। জেনি তাকে কিছু বুঝতে দিল না। দরজা থেকে সরে গিয়ে রোহানকে জায়গা করে দিল। রোহান ভেতরে ঢুকে পাশে দাঁড়ায়। জেনি আপাতত সব চিন্তা ঝেড়ে ফেলে দিল। বড় করে শ্বাস নিয়ে বলল, আমি ঠিক আছি। আজ এত দেরি হলো যে? পুরনো কিছু কাগজপত্র চেক করছিলাম, সময়ের দিকে একদম খেয়াল ছিল না। পরে বাইরে বের হয়ে দেখি ইতিমধ্যে সন্ধ্যা নেমেছে। ইস, ঘেমে টেমে একদম নেয়ে উঠেছেন। চলুন, আমি পানি নিয়ে আসছি। বেডরুমে ঢুকতে ঢুকতে গায়ে শার্ট খুলে ফেলল রোহান। তখনই তার পিঠের ক্ষতটার দিকে নজর পড়ল জেনির। সে তৎক্ষণাৎ রোহানকে বলল, দাঁড়াও রোহান। সে তীক্ষ্ণ চোখে পিঠের ক্ষত পরক করল। ক্ষত তেমন গভীর নয়, কিন্তু লাল হয়ে আছে, অনেকটা গভীর আঁচড়ের মতো। এখানে কাটলো কি করে? আমাকে বলেননি কেন? তেমন কিছু না, ছেড়ে দাও। ছেড়ে দিব মানে? কি বলছেন আপনি? কতখানি কেটে গেছে? ইনফেকশন হতে পারে। এদিকে এসে বসুন তো। এইটুকুতে কিচ্ছু হবে না, এমনি ঠিক হয়ে যাবে। না, হবে বলেই রোহনকে খাটে বসিয়ে পাশ থেকে মলম নিয়ে পিঠে মলম দিতে দিতে বলল, কি করে এমন হলো বলবেন না তো? আজকে স্যারের সাথে বের হয়েছিলাম, অফিসের আশপাশটা দেখছিলাম। ওখানে হুট করে কিছু একটা উড়ে এসে আক্রমণ করে। পাখিটা কি হবে কিছু, আচমকে এসে কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগে আবার উধাও হয়ে যায়। এতখানি কেটে গেছে। আপনি কিছুই করেননি কেন? ডাক্তারের কাছে যাবেন না? ডাক্তার তো ঘরেই আছে, আমার সকল রোগের ঔষধ। তাই তো ছুটে ঘরে চলে এলাম। জেনি লজ্জা পেল, চোখ মুখ রক্তিম হয়ে উঠল। এভাবে কেউ বলে? তার বুঝি লজ্জা করে না? সে লাজুক স্বরে বলল, হাত মুখ ধুয়ে নিন, আমি নাস্তা দিচ্ছি। বলে সে উঠে চলে আসে। রোহান এত দ্রুত 3 তলায় পৌঁছল কি করে? নাকি তার দেখাই ভুল ছিল? গভীর চিন্তায় পড়ে গেল সে। আরেকটি লোমহর্ষক টুইস্ট রেখে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে তার স্বামীর কি কোনো সমস্যা আছে? কেন সে মাঝরাতে তার স্বামীকে পায় না? রোহান আসলে কে? সবটা জানতে কমেন্ট করুন 2য় পর্বের জন্য। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।